নমস্কার বন্ধুরা, তাপসী ঘরে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। দেখো এখানে কেটে নিয়েছি ঝিঙে, আলু আর টমেটো। এই যে ঝিঙে, আলু, টমেটো কাটা আছে এখানে। আর এখানে দেখো চিংড়ি মাছটাকে ধুয়ে এই যে এখানে রেখেছি। এখন লবণ, হলুদ ভালো করে একসাথে মশলা দিয়ে মেখে নিচ্ছি। আর এই যে কড়াইতে তেল গরম হচ্ছে। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করবো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। তারপর চিংড়ি মাছ দিয়ে আজকে ঝিঙে আলু দিয়ে একটা তরকারি করবো রসা রসা করে। তেলটা গরম হয়ে গেছে। চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেবো। যতক্ষণ চিংড়ি মাছটা ভাজা ততক্ষণ মশলাটা এখানে রেডি করি। চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। এখানে হাফ চিংড়ি মাছ তুলে নিলাম ঝিঙে আলু দিয়ে রান্না করার জন্য। আর কিছুটা চিংড়ি মাছ এখানে আমি দেখো আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা একসঙ্গে এটা এই মশলাটাকে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, এক চামচ লঙ্কার গুঁড়ো, আর এখানে যে চিংড়ি মাছটা তুলে নিয়েছি এটা ঝিঙে আলু দিয়ে রান্না করবো। আর এখানে আমার ছেলের চিংড়ি মাছের এই যে মালাইকারির মতন, এটা ছোটো ছোটো চিংড়ি মাছ, তবু আমি এটা চিংড়ি মাছের মালাইকারির মতনই একদম ঠিক ওরকমই রান্না করবো। আমি আমার মতন এরকমভাবেই রান্না করবো। এটা খেতে খুব ভালোবাসে। অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তবে কালারটা খুব সুন্দর হয় চিংড়ি মাছের মালাইকারিতে। সামান্য একটু জল দিয়ে দেবো। রেডি হয়ে গেছে আমার একদম চিংড়ি মাছের মালাইকারির মতনই দেখতে, কিন্তু এটা ছোটো ছোটো চিংড়ি মাছ, এটা মালাইকারি নয়, ঠিক একদম ওরকমই।